যার সঙ্গে তোর বিহাটা ঠিক হয়েছে, তুই যে তাকে সকল কথাগুলো বলতে তো যেছিলি, মু সেটা জানি। বলেছিস ওকে? বাহা, আমি কিন্তু বলতে চেয়েছিলাম, ও শুনতে চাইনি। আমি চেষ্টা করেছিলাম, আর এরপরে কিন্তু আমার আর কোনো দায়িত্বই রইল না। মিঠাই, মু কিন্তু কতদিন তোকে এই কথাগুলো জিজ্ঞেস করিলে, কারণ মু জানি অসম্মানের কথাগুলো বলতে বলতে কারোর ভালোটো লাগে না। কিন্তু এখন তোকে মু শুধাইছি, তার কারণটা হয়েছে দেখ, শয়তান মানুষগুলো শয়তানিটা করে পালাই যাচ্ছে, কিন্তু কিন্তু একটু মেয়েকে সারাটো জীবন ধরে তার দাম তো দিতে হয়। মিঠাই, এমন কি কিছু ঘটেছে? অসম্মানটা কিন্তু অসম্মানই বাহা, আর তুমি যেটা বলতে চাইছো আমি সেটা বুঝতে পেরেছি। মুখে তো ভুলটো বুঝিস না রে। দেখ, মু তো এতদিন তোকে এইসব কথাগুলো জিজ্ঞেস তো করিলাই, কিন্তু এখন তোর বিহাটা ঠিক হয়েছে, আর তুই তো মোর বোন বল। বিহাটোর পরতে যদি কোনো গন্ডগোলটা হয় তাহলে তুই তো একা কষ্টতে থাকবি না, মুও খারাপটা থাকবো, মোরও কষ্ট হবে। তার লিগেই তোকে জিজ্ঞেস করছি, কিছু কি হয়েছে মিঠাই, যার লিগে তোর বিহাটো ভেঙে যেতে পারে? সেই রাতে যখন ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল, তখন আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গিয়েছিল জানো বা। এমনটা হয় সেটা জানতাম, কিন্তু এটা যে আমার সঙ্গে হতে চলেছে আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমার না প্রথমে কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তারপর যখন জ্ঞান ফিরল, আমি তখন লড়াই করতে শুরু করলাম। বিনা যুদ্ধে আমি 1 ইঞ্চিও মাটি ছেড়ে দিইনি। আমি এই কথাগুলো না তোমাকে বলতে চেয়েছিলাম বা আমি অনেক চেষ্টা করেছিলাম। বাড়ির সবাই তোমাকে এত কথা শোনাচ্ছে, সবাই তোমার সঙ্গে এত মিসবিহেভ করছে, আমি এই কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম, বিশ্বাস করো, কিন্তু আমি না পারিনি কথাগুলো বলতে। হয়তো বলতাম অনেক বছর পর, কিন্তু আজ যখন কথাগুলো উঠলো তখন এখন আমার ওই বাজে কথা ভাবলেই মু জানি, হে মিঠাই, মু জানি যে একটু মেয়ের জীবনতে এমন ঘটনাটা ঘটলে তার সারাটা পৃথিবী বদলেন যায়। কিন্তু মু কি ভাবি জানিস, মোর শরীরতে কেউ কাদা ছিটাইন যাবে, আর মু সারা জীবন ধরে ও কাদাটো মেখে বসেটো থাকবো, সেটা পরিষ্কার করবো না। সেদিন ওই 4-5 জন জানোয়ার মিলে আমাকে খিমচে ওই রক্তাক্ত করে ছেড়ে দেয়। আমিও হাল ছেড়ে দিইনি, আমিও খিমচেছিলাম ওদেরকে, কিন্তু জানো তো বাহা, ওরা আমাকে যেই জায়গায় নিয়ে গিয়েছিল না, মানে ওই জঙ্গলে যেখানে প্রথম ওরা আমাকে নিয়ে গিয়েছিল, ওই জায়গাটা না বোধহয় সেফ ছিল না। বিভিন্ন ধরনের ওই জন্তু জানোয়ারের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু আমি ক্রমশ লড়াই করে গেছি। আমি চিৎকার করেছি, আমি একটু ভেবেছিলাম যে কেউ হয়তো আমার আওয়াজ ঠিক শুনতে পারবে, কিন্তু ওই জঙ্গলে কে আমার আওয়াজ শুনবে বাহা? কে দেবদূতের মতো এসে আমায় হঠাৎ বাঁচিয়ে নিয়ে যাবে বলো?
আমি তো মানুষ, তাই না? আমি আমি ভেবেছিলাম যে হয়তো আমার বন্ধুরা পলাশবনি ফিরে গেছে, হয়তো হয়তো তোমরা সবাই ছুটে আসছো আমাকে বাঁচানোর জন্য। কিন্তু ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে আমি যা আশা করেছি সব মিথ্যে, সব মিথ্যে। তোমরা কেউই আসবে না। আমার বন্ধুরা পলাশবনি যায়নি, ওরা কলকাতায় ফিরে গেছে। সেদিন যদি মোর সংবর্ধনার অনুষ্ঠানটা না থাকতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। সেদিন যদি মোরা সকলে ঘরটুতে থাকতাম, ও প্রকাশটা লাভ ইচ্ছে দেখে মোরা হয়তো খোঁজটাও নিতাম। কিন্তু ও অনুষ্ঠানটা দেখতে ফিরতে মোদিকের রাত্র হয়ে ছিল। আর এরকম অনেক সময়তে হয়েছে যে মোদিকের ঘরটাতে অনেক লোকটো থাকলে ও প্রকাশ স্কুলের ঘরটাতে শুয়ে পড়েছে। তার লিখেলা ও প্রকাশটাকে নিয়ে মোরা কেউ ভাবেই লাই রে, ভাবিলাই যে মোদিকের এত বড় সর্বনাষ্ট হয়ে যাচ্ছে। একটু বার যদি ভাবতাম। জানি বা, জানি যদি তোমরা ওই ঘটনাটার আভাসটুকু একবারের জন্য হলেও পেতে, তাহলে শুধু তুমি কেন, গোটা পলাশবনি ছুটে আসতো আমার জন্য। এইটুকু ভরসা, এইটুকু বিশ্বাস আমার আছে বাহা। তারপর তো কি হয়েছিল? যখন আমি আমার প্রাণের বাজি রেখে ওদের সঙ্গে লড়াই করছিলাম, তখন ওরা সবাই ছবি তুলছিল। আর তখন তাদেরই মধ্যে একজন ইনস্ট্রাকশন দিচ্ছিল, বলছিল যে এবার ওই সাংবাদিকটা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। ওরা এখনো ধরাটো পড়ে ক্লাই, কিন্তু মু জানিক খুব শিগগিরই ওরা ধরাটো পড়বে। কারণ গোটা পলাশবনের লোক আগুনটা হয়ে আনছে। সে সময় মোর বাপটা তো ছিল ক্লা, কিন্তু সে ফিরে সকল কথাটা শুনেছে। আর সে শপথটা লিয়েছে হুদিকেরকে ধরে তোর সামুতে নিয়ে আসবে। আর তুই এক এক করে ওদের শনাক্ত করবি। পলাশবনির সকল মানুষগুলোর সামনে মোর রোজ কথাটা হয়, কিন্তু মু কাউকে বলিকলা। কিসে লিখে জানিস? ফোনটাতে এই সকল কথাগুলো বলে মু ঘরের পরিবেশটা নষ্ট করতে চাইলা রে। মু চাইলা যে এই ভয়ঙ্কর দিনের কথাটা সকলের মনতে আসুক আর সকলে কষ্টটা পাক। মু এটাও চাইলা যে এই সকল কথাগুলো তোর কান্তে এসে পৌঁছুক। সকলে ভাবছে যে মু মুখে বড় বড় কথাটা বলছি, আসলে সবকিছু ভুলে গিয়ে মু চুপটো করে বসে আছি। আমি কখনোই তা ভাবিনি বা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।